হাত কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। আমরা দেখাবো যে কিভাবে একটা প্রাকৃতিকভাবে সুস্থ একটা বাচ্চা প্রসব করানো হয়। স্বাধীন ক্লিয়ার হয়েছে বাবা, চলে আসছে। তাহলে কি বাচ্চা হবে যদি না হয়? আচ্ছা ভাই, স্বাধীন বলতে মেয়ে বাচ্চা। অভিজ্ঞতার কিছু দাম আছে। অবশ্যই ওদের দাম সবার আগে। আর একটা জিনিস আমি বলি ভাই, আমি বলি নাই যে আপনার কাছ থেকে একটা সুযোগ নেই নাই যে একটা গরু বিনা লাভে দেব। জি ভাই, আমি এই বাচ্চা সহ গরুটাই বিনা লাভে দেব। ও এই প্রথম মানে শুরুতেই বিনা লাভ। আচ্ছা ঠিক আছে, জবান দিছি আমি দিলাম। আচ্ছা, কারণ ওই স্বাধীনের কথায় আরেকটু খুশি হলাম যে যদি বকনা বাচ্চা হয় আমার কোনো 100% বকনা বাচ্চা হবে। আমার অভিজ্ঞতা থেকে আমি আবার দেখে বলে দিলাম। আপনি কি দেখে বললেন যে পা দেখেই বলতে পারি। পা দেখেই বলতে পারেন যে কি বাচ্চা হবে? আচ্ছা মাশাআল্লাহ। এই দেখেন, বিসমিল্লাহ, বেরো। দেন বকন বাছুর হয়ে গেছে। বকন। ওরে বাবা, কি বাচ্চা স্বাধীন? 100% বকন বাছুর। মেয়ে বাচ্চা হলো। আচ্ছা, তাহলে কি আলট্রাসাউন্ড তো তাহলে তো আপনাদের কোনো দরকারই নাই ভাই। আলিম ভাই আসেন, আপনি আবার আরেকটা টানেন। আমি লয় আর একজন আরো দুইজন গেলেও কিছু হবে। দেখি 4 বার দাও, 4 জন। দেখি ভাই আবার ওই পাশ থেকে। এই দেখেন, এই দে 3 জন মিলে কিন্তু বার দেখাচ্ছে। এই দেখেন। এই দেখেন। আচ্ছা, আমি একটু আপনাদের চেয়ে দুর্বল, মানে আমার তো অভিজ্ঞতা নাই। ও ভাই খালি ইশারা। আচ্ছা, দেখছি হালিম ভাই। ইশারা দিলি হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 5ই মার্চ 2026 রোজ বৃহস্পতিবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে জনতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটা হচ্ছে হারোপাড়ার সবচেয়ে বৃহত্তম একটা খামার এবং পাবনা জেলার সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র। আমরা প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবারে নিয়মিতভাবে 2টি করে প্রতিবেদন দিয়ে থাকি। প্রতিবেদনে দেখাই সর্বোচ্চ 5 থেকে 7টা গাভী। তবে এই খামারে সব সময় আপনারা যে কোনো বারে আসলে 50 থেকে 60টি দুধেরও প্রেগনেন্ট গাভী পেয়ে যাবেন। এর পাশাপাশি সম্ভবত কোরবানির আগে আপনার ষাঁড় গরু অ্যাড হবে। তো আমরা গাভীর যেহেতু প্রতিবেদন করি, গাভী নিয়েই থাকি। সুন্দর কিছু গাভীর স্যাম্পল হিসাবে বের করা হয়েছে। এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো, কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এই সপ্তাহে গাভীর বেচা কেনা, বর্তমান হালিম ভাইদের এখানে গাভীর বাজার কেমন যাচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যেখান থেকে গাভী গরু কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হালিম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা কেমন? আপনাদের তো আল্লাহ খুব ভালো চালায়। এখন সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে আলোচিত খামার আপনাদের এই জনতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম। জি ভাই। আচ্ছা, সব সময় তো 50 থেকে 60টা দুধেরও প্রেগনেন্ট গাভী থাকে, Available থাকে। যে কোনো বারে আসলে পাবে। যে কোনো দিন। আমরা স্যাম্পল হিসাবে কয়টা দেখাবো? বেশি গরু তো আসলে দেখাই নেই। আচ্ছা গত প্রোগ্রামে 10টা দেখাতে জীবন বাড়া গেছে। আচ্ছা, আজকে স্যাম্পল হিসাবে 4-5টা গরু দেখাবো। আরো রমজান মাস, তো রমজান মাস বের হয়ে গেলে ইনশাল্লাহ 7-8টা 10টা করে দেখাবো। রমজান আচ্ছা মাস বের হয়ে গেলে তার কারণ রোজা থেকে এত পেছাল পারা যায় না, এত কথা বলা যায় না। আচ্ছা, তো রমজানে একটা অফার চালু করছিলাম আমি আপনার মাধ্যমেই, মনে আছে? বলেন তো অফারটা কি? অফার হলো প্রথম গরু বিনিলাভে ব্যবসা। আর প্রথম গরু না, এই যে ভুল বললেন, দেখেন মনে নাই। আমার যেটাই চয়েস হবে ও। এইটা আমি দর্শকদের জন্য আপনি যে দামে কিনছেন ওই দামটাই দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, আজকেও কিন্তু এরকম ভাবে দেবো। আচ্ছা, আপনার পরিচয়টা নতুনদের জানাবেন। আমার পরিচয় তো আসলে আমাকে সবাই জানে। আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম। আচ্ছা, জনতা ডেইরি ফার্মের একজন পার্টনার। জি। আচ্ছা, আজকে তাহলে সর্বনিম্ন কত দামের গাভী এই স্যাম্পলের মধ্যে দেখাবো এবং বাজারটা কেমন যাচ্ছে? আজকে সর্বনিম্ন আপনার 2,35,000, আচ্ছা উপরে আপনার 3,35,000। আচ্ছা, এখানে তো 4 লাখ 5 লাখের গাভীও থাকে আছে। এবং মানুষ কেনেও। জি। যারা কমেন্ট করে তারা কিন্তু কিনতে পারে না। না অবশ্যই কিনবো। আচ্ছা, এই জন্য আপনারা যখন আমরা 4 লাখ একটা গরুর দাম চাবে, 3.5 লাখ চাবে, ওই গরুটা কমেন্ট না করে আপনি বাস্তবে এসে দেখেন যে কি জন্য চেলো। গত কালকের আগের দিন নেত্রকোনার থেকে এক ভাই আসছিল,
4,15,000 টাকা দিয়ে একটা গাভী নিয়ে গেছে। আচ্ছা 4,15,000 দিয়ে কিন্তু কোনো কোনো সময় 3টা গাভিও কেনা যায়, 2টা যখন তখন কেনা যায়। তাহলে ওই লোকটা কেন কিনলো আপনি এসে দেখেন যে গরুটার মধ্যে কি আছে বা গরুটা কত বড়। ভিডিওতে কিন্তু ওইগুলো বোঝা যায় না হালিম ভাই। আসলেই। এই জন্য আপনারা বাস্তবে আসেন, ঘরে বসে কমেন্ট না করে, এসি রুমে বসে কমেন্ট না করে আমাদের মধ্যে এরকম রোদ্রে এসে গরুগুলো দেখেন। সরাসরি মাঠে এসে সরাসরি গরুগুলো দেখুক, জাস্টিফাই করুক, আচ্ছা তারপর বুঝতে পারবে আসলে এই গরুগুলো কেমন গরু, কি ধরনের গরু। ওই মোবাইল দিয়ে মন্তব্য করে কোনো লাভ লাভ নাই। আর একটা বিষয় আমি তুলে ধরি, এটা ফারুক ভাই আমাকে দায়িত্ব দিয়েছে, আমি প্রতি সপ্তাহে এসে একই কথা বলি যে জনতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্ম হচ্ছে প্রতিশ্রুতিতে দায়বদ্ধ। এখান থেকে গরু কিনে যদি কোনো সমস্যা আপনারা ফেস করেন, এটা মালিককে জানানোর আগে, হালিম ভাইকে জানানোর আগে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ সমাধান করে দেবো। মালিক পর্যন্ত আপনার যেতে হবে না। অবশ্যই। তো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান। 1 নম্বর সিরিয়ালে হালিম ভাই, এই গাবিটা কিন্তু অলরেডি এর ব্যথা উঠে গেছে, আমার যা অভিজ্ঞতা থেকে বুঝতেছি। বাচ্চা দিয়ে দিবে মনে হয় নাকি? এখনই বাচ্চা ডেলিভারি করবো, আচ্ছা এখনই বাইরে দেবো। এখনই ভিডিও চলতে চলতে বের করবো? হ্যাঁ, এখনই বাইরে এত দেবো। সহজে কি বাচ্চা বের হয়? একবারে দেখেন আপনি। আমার অনেক নতুন খামারি মনে করে কি যে 3 ভাই মিনিটে প্রেগনেন্ট বাচ্চা কিনবো, delivery। প্রেগনেন্ট কিনে নিয়ে কি হবে, বাচ্চাটা কিভাবে বের হবে, এই ঝামেলাগুলো মনে করে না। এই দেখেন আমরা কত সহজে বাচ্চা বের করি। তার আগে আমরা গরুর জাতটা একটু বর্ণনা করি, দাঁত সম্পর্কে একটু জানি। এটা কি জাতের গাভী? এটা আপনার জার্সির সাথে ফ্রিজিয়ান মিক্সার। জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড। জি, ওই রেড ফ্রিজিয়ান জাতীয়। দাঁতে কয়টা? দাঁত আপনার 4টা ছিল, 6টা হচ্ছে। আচ্ছা 6 দাঁত। জি। আচ্ছা কত নম্বর বাচ্চা দিবে? এটা অরিজিনাল দ্বিতীয় বাচ্চা দিবে। 6 দাঁতে সেকেন্ড রাউন্ড বাচ্চা দিবে। ব্যথা অলরেডি উঠে গেছে। Already ব্যথা উঠে তাহলে গেছে। একজন একটু হাত দাও তো, দেখো তো কি অবস্থা। বাছুর বাইরে যাচ্ছে এখনই। এখনই বের করবো। দেন 3 মিনিটে বাচ্চা বাইরে হলো আসে। আচ্ছা এই দেখেন নরমালে প্রাকৃতিক ভাবে কিভাবে? সুস্থ একটা বাচ্চা কিভাবে বের করে দেখেন। আমরা দেখাই। আচ্ছা আলিম ভাই দেখি, স্বাধীন হাত দাও। আচ্ছা এই যে দেখেন হাত কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। আমরা দেখাবো যে কিভাবে একটা প্রাকৃতিক ভাবে সুস্থ একটা বাচ্চা প্রসব করানো হয়। স্বাধীন ক্লিয়ার হয়ে যে বাবা চলে আসছে। ওই যে বাছুরের পাশ হয়ে গেছে। তাহলে কি বাচ্চা হবে যদি না হয়? আচ্ছা ভাই, স্বাধীন বলতে মেয়ে বাচ্চা। অভিজ্ঞতার কিছু দাম আছে। দেখেন। অবশ্যই অবশ্যই ওদের দাম সবার আগে। আর একটা জিনিস আমি বলি ভাই, জি ভাই। আমি বলি নাই যে আপনার কাছ থেকে একটা সুযোগ নেই নাই যে একটা গরু বিনা লাভে দেব। জি ভাই। আমি এই বাচ্চা সহ গরুটাই বিনা লাভে দেব, ও এই প্রথম মানে শুরুতেই বিনা লাভ। আচ্ছা ঠিক আছে। জবান দিছি আমি দিলাম। আচ্ছা কারণ ওই স্বাধীনের কথায় আরেকটু খুশি হলাম যে যদি বকনা বাচ্চা হয় আমার কোনো। 100% বকনা বাচ্চা হবে আমার অভিজ্ঞতা থেকে, আমি আবার দেখে বলে দিলাম। আপনি কি দেখে বললেন যে পা দেখেই বলতে পারি। পা দেখেই বলতে পারেন যে কি বাচ্চা হবে? আচ্ছা মাশাআল্লাহ। এই দেখেন বিসমিল্লাহ, বেরো। দেন বকন বাছুর হয়ে গেছে। বকন 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 বকন। ওরে বাবা কি বাচ্চা স্বাধীন? 100% বকন বাছুর। মেয়ে বাচ্চা হলো। আচ্ছা তাহলে কি আল্ট্রাসাউন্ডের তো তাহলে তো আপনাদের কোনো দরকারই নাই ভাই। হ্যাঁ আল্লাহ তাআলা দরকার। মেশিন তো নিজেই ওই অভিজ্ঞতা হয়ে দেন গেছে। তো এই গরুটা বাচ্চা ডেলিভারি করতে কয় মিনিট সময় লাগছে? 2 থেকে 3 মিনিট। আর টানাটানি করা লাগছে? কোনো টানাটানি, একদম আচ্ছা, ইজিলি বের এই হইছে। গরু দাঁড় করে রাখছি বাচ্চা হয়ে গেছে। আচ্ছা এই যে কোনো বাচ্চা সমস্যা হওয়ার আছে? পরে কি কি কার্যক্রম করা লাগে সেগুলো দেখাই দেই। দেখাই দেই। আচ্ছা এই যে কি করতেছে এখন? মধ্যে থেকে যে ওই লেলসে মেলসে গুলো আছে আচ্ছা ওইগুলো বের করে মানে এই দিচ্ছে। পিচ্ছিল যে পদার্থগুলো জি, জি, আছে জি, এগুলো জি। কিন্তু বের করে হ্যাঁ দিচ্ছে। ওটা তোর শ্বাসটা নিতে সহজ হয়। সহজ। আচ্ছা কি জাতের বাচ্চা হলো ভাই? বাচ্চা একবার সেম মার জাতি হয়েছে। আচ্ছা স্বাধীন কি করে? স্বাধীনকে একটু নাও। স্বাধীন কি করলে? কানে ফু দিলে? কানে একটু ফু দিলো, ওই যে বাচ্চা ঝরঝরানো হয়ে আচ্ছা গেল। এই যে বাচ্চা ঝরঝরা হয়ে গেল। 20-30 মিনিট পরে একটু শাল দুধ পাইলে দেখেন কি পাওয়ার হয় বাচ্চার। এই যে ওর মাথাটা ধরে গেল। আচ্ছা চাইতে একবার ক্লিয়ার করে দিবি না? হ্যাঁ, 10 মিনিটের ভিতর চাইতে দিলেই বাছুর খারাপ হয়ে যাবে। আচ্ছা ফুলও কিন্তু অলরেডি একটু চলে আসছে, হ্যাঁ এই যে- জন্মফুল। এটাই তো প্রসেসিং এর লাইন শুরু হলো। আচ্ছা হালিম ভাই তাহলে এগুলো প্রথম বিয়ানে কত লিটার দুধ দিছে? এটা প্রথম বিয়ানে 17-18 এরকম দুধ দিছে। আচ্ছা ফুল একটু নেন গরুটা। আচ্ছা এগুলো কত লিটার এই বিয়ানে দুধ দিবে? আমি এই বিয়ানে আশা করি 22-23 লিটার দুধ থাকবে, অত বাদ 20+ গ্রাম। আচ্ছা যেহেতু আমরা এটা কেনা দামে দেব, আমার হয়তো কোনো গরিব ভাই বোনও নিতে পারে। জি। ঠিক আছে। জি ভাই। তো কেনা দাম কত টাকা পড়ছে এই গাভিটার? সত্যি বলবেন এই পর্যন্ত আপনার খামারে আসতে, এবং ও যে 2 দিন 4 দিন যদি থেকে খায় সেটা সহ বলবেন। আমরা আপনাকে লস করব না, লাভ হয়তো দেবো না কিন্তু লস যেন না হয়। এই গরুটা আপনার খরচ মরচ সহকারে 2,13,700 প্লাস এরকম নাকি? জি, প্লাস জি। মাইনাস 2,13,000। 700 তাহলে দেবো কত? 2,13,700 700 দেওয়া লাগবে। 700 দাম। 500 করে দেই, নাহলে 13,000 করে দেই। ওইটাই দেওয়া লাগবে। আচ্ছা লস নেবেন না? লস হলে বলাই লাভ হলো। আচ্ছা এই দেখেন টাঙ্কিটা একটু ধরেন। তাই। এখন কত লিটার? বান্দা এখন কত লিটার টাঙ্কি আছে? এখনই ট্যাঙ্কি ওয়ালা 30 লিটার। তাহলে বাটটা একটু দেখাই দেই। অবশ্যই। আচ্ছা একটু বাটটা ফাটান তো একজন। হ্যাঁ একটু কাছে খারাপ, কালকে মাত্র বাড়া হয়েছে, মানে বাচ্চা দিছে 2 মিনিট হয় নাই। আচ্ছা এখন একটু না, গরু তো শান্ত হয়ে যায়, হ্যাঁ, কোনো হ্যাঁ, দুষ্টামি ওদের নাই, কিছু নাই। একবারে বাট ফাটানো হলো এই প্রথম। প্রথম আচ্ছা এই প্রথম কিন্তু বাচ্চা দেওয়ার পরে বাট ফাটানো হলো। দেখি দারবান দার বাড়তি 100 ভাই।
তিন, ওই কোনারটা। ধান দেখলে আমরা বুঝতে পারি ভাই। আচ্ছা, আপনারা পেটের মধ্যে বাচ্চার পা দেখে বলে দিচ্ছেন মেয়ে বাচ্চা হবে, জি। আর বাট দেখে তো বলাই যায় যে। দেখেন ওদের রাস্তা টেরা হারা মানে ফলর টেরা হারা দারবান। আচ্ছা, 100 দেখি স্বাধীন সামনে দুইটা, তাহলে 2,13,700 জি। কেনা দামে প্রথম গাবিটা দিয়ে দিলাম। জি। যার পছন্দ হবে আমাদের বিশ্বাস করবে সেই যেন নেয়, মনে সন্দেহ রেখে গরু কেনার দরকার নাই। জি। বহু লোক আছে গরু কেনার নাকি। জি ভাই। চলেন 2 নম্বর কালেকশন দর্শকদের দেখে। 2 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন ভাই, খুব জাত। আমি এটা মুখে কিছু বলবো না, আমিও বলবো না। এটা দর্শক বলুক হ্যাঁ। যে আসলে জাত না অজাত না গজার। এটার দাঁত জাত কয়টা? কিনবেন লাগলে টিহা লাগে। আচ্ছা, অবশ্যই টাকা লাগে, কারণ একটা বকনার থেকে জাত বানায়া বাচ্চা বের করে দেখেন যে কত যে টাকা খরচ হয়। অরিজিনাল পুরাতন খামারি সেই গরুর কোনো তথ্যই জানবে না, কিছু জিজ্ঞাসাই করবে না, কিচ্ছু জিজ্ঞাসা করবে না, খালি বলবে দাম কত টাকা ভাই, রাখা যাবে কতটুকু। এইটুকুই। আচ্ছা, দাঁতে কয়টা? এটা দাঁত অরিজিনাল জিনিয়ন 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত, জি। দুই পাশে খিল দেখাবো। অবশ্যই 100%। আচ্ছা, কতদিন সময় আছে? এটা সময় আছে এখনো 14-15। 14 থেকে 15 দিন। জি। এটার পালান হবে ভি আকৃতির পালান। জি, একটু আসেন তো হালিম ভাই, এই দেখেন দুইটা রান বের হবে। এক কথা আমি রান দেব, উদাহরণ দিই, এই দেখেন, দেখছেন এই এক সাইড বের হবে, ওই এক সাইড বের হবে। অবশ্যই ভালো গরুর গুণই এইগুলো। আচ্ছা, সময় আছে কতদিন? এটা সময় আছে 13-14 দিন। 13 থেকে 14 দিন। বাট জরায়ু 100% গ্যারান্টি। যদি বলি তাও গ্যারান্টি, না বললেও ভুলে গেলে তাও গ্যারান্টি। দুধের গ্যারান্টি দেবো না ভাই? দুধের গ্যারান্টি অবশ্যই থাকবে। কত লিটার গ্যারান্টি? এটা দুধ গ্যারান্টি 28 লিটার। 28টা। জি। এটা হচ্ছে 2 নম্বর সিরিয়ালের 62 নম্বর ট্যাগের একটা গাভী। 28টা দুধ যদি কেউ মিলাই নিতে চান, তারা এখানে বাচ্চা বের করে দুধটা দেখে নেন। 50% লয়, 50,000 টাকা বুকিং দিয়ে রাখবে, দুধ দোয়াবে, দুধ দোয়ানোর পরে টাকা দিয়ে নিয়ে যাবে। আর না হলে ফেরে আমি আছি ভাই। 50,000 এর জরিমানা সহ গাড়ি ভাড়া সহ সব ফেরত দেবে। আচ্ছা, এর কথা কাজে মিল না হলে আমি আছি, সমস্যা নাই। একটু আমি চামড়াটা দর্শকদের দেখাই। আচ্ছা, এই দেখেন কি পাতলা চামড়া। ও খালি চামড়া পাতলা দেখছেন, 4 দিয়ে উলানের বান, 4 দিয়ে বান, দুধের 4 জায়গায় ভ্যান। 4 রকমের কোষ আছে, 4 দিয়ে কোষই আছে এর। আচ্ছা, তাহলে এর উপর আলাদা জাত কি আলাদা। আছে আর আপনার কাছে এখন এই আছে। সিরিয়ালে? এরকম এর থেকে ভালো আছে। আচ্ছা হালিম ভাই, তা দাম? মানে হলো ইউনিক কালেকশন আর ভালো কিছু কেনার চেষ্টা করে। আচ্ছা, দাম কত? এটা দাম ভাই আসলে চাইতে গেলে তো অনেক চাওয়া যায়, ওইটা আপনি 3,55,000 রাখা যাবে। 350 এক কথায় দাম চাওয়া। জি। 55 সব বাদ দেন, 3,50,000 350 দাম চাওয়া। দর্শকরা দরদাম করে আপনার কাছ থেকে নিবে। যত সামান্য কম বেশি। ওই আহামরি যদি মনে করে যে ওই গাড়ি ভাড়ার লাগে 10,000, 15,000, 20,000 কম দেবো, তাহলে হবে না। তাহলে কিন্তু হবে তাহলে না। ফোন দেওয়ার দরকার নাই। আচ্ছা, চলেন আমরা 3 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখি। 3 নম্বর সিরিয়ালে হালিম ভাই আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন। এগুলো ডবল না, রিডবল বডির গাভী। এটা ভাই দর্শক চেনে মানে যে টাম্পের উপর যে ওভার টাম্প করে না, এগুলো হচ্ছে সেই গরু। অবশ্যই। দাঁত কয়টা? এটা দাঁত 4 দিয়ে। 4 দাঁত। 4 দাঁত। কত নম্বর বাচ্চা? দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বিয়ান। কি বাচ্চা কোলে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। বাছুরটাও তো টাইগার সাইজের, টাইগার লয়, ওভার টাইগার। ওর বাছুরটা মানে মায়ের হাতির পেটে হাতি হয় ভাই। ওজন হয়েছিল বাছুরের ওজন পড়া 60 কেজি। আচ্ছা, ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা। আচ্ছা, টাইগার সাম বাচ্চা। বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দাও তো একজন। হ্যাঁ, আচ্ছা, বাছুরটার বয়স কয়দিন হবে এখন? বাচ্চার বয়স 3 দিন। 3 দিন। আচ্ছা, কতবার করে টানা লাগতেছে? এটা আপনার দিনে 4 বার 5 বার টানতেছে। একটু ধারবার দেখানো যাবে? একবারে 100। স্বাধীন একটু চেপে বসো এদিকে, যাতে আমরা ক্যামেরায় দেখাতে পারি। হ্যাঁ, 4 বার 5 বার না? জি ভাই। আচ্ছা, যখন দুধের প্রেশার আসতেছে তখনই টেনে দেওয়া হচ্ছে। এগুলো তো ঠেকানোর কোনো এখনো system নাই। ঠেকানোর কোনো হিসেব নাই। তাও তো ভালো টাঙ্কি হয়েছে সকালে। ও ভাই, ওই যে এখন ধরেন দুধ নাও টানে লোকান, এখন দোয়ালি ফেরে যত কমে তাও 14-15 টানবি একবারে? একবারে। প্রতিদিন সকালে কি এরকম হয়? হ্যাঁ। আচ্ছা, এগুলো 2 টানে গ্যারান্টি দিবেন কত লিটার? এটা 2 টান লয়, 3 টানে দোয়ান লাগবে। আচ্ছা, 3 টান লাগবে। জি, অবশ্যই 3 টান দিলে এই গরু। আচ্ছা, এই 3 টানের অনেক হিসাবটা দর্শক বোঝে না। কখন কখন এই 3 টান দিতে এটা হয়? আপনার, এক দেখাও। দারবানটা আগে দেখেন। এক। দারবান লয় ভাই, ওটা এটা তো ছোট গেদা বাচ্চা, আপনি যা টান দেন। আচ্ছা, দেখি। আপনি যা টান ভাই, বাট নরম বোঝাই যাচ্ছে। আপনি যা টান এই দেখেন, 2 জন মিলে। দেখি স্বাধীন, তুমি আরেকটা টানো। আমি আর স্বাধীন। এখন যদি হালিম ভাই আসেন, আপনি আবার আরেকটা টানেন। আমি লয়, আর একজন আরো 2 জন গেলেও কিছু হবে। দেখি 4 বার দাও, 4 জন। দেখি ভাই আবার ওই পাশ থেকে। এই দেখেন, এই দে, 3 জন মিলে কিন্তু বাট দেখাচ্ছে। এই দেখেন। এই দেখেন। আচ্ছা, আমি একটু আপনাদের চেয়ে দুর্বল, মানে আমার তো অভিজ্ঞতা নাই। ও ভাই, খালি ইশারা আচ্ছা, দিলেই দেখছি হয়। হালিম ভাই, ইশারা দিলেই দুধ বন্যে বাড়া যায়। এগুলো কত লিটার গ্যারান্টি দেবো? এটা দুধ গ্যারান্টি 30 লিটার। এটা কত নম্বর ট্যাগের গাবি? এটা আপনার হলো 60 নম্বর না? হ্যাঁ, 60 নাম্বারটা। আচ্ছা, 3 নম্বর সিরিয়ালের 60 নম্বর ট্যাগের একটা গাবি। দুধের গ্যারান্টি দিছে হচ্ছে 30 লিটার গ্যারান্টি। 30টা গ্যারান্টি। কম হলে হালিম ভাইদের। যত জরিমানা আমার। আচ্ছা, বায়না দিয়ে চলে আসেন, দুধ দেখে নিয়ে যান। অবশ্যই। মিললে নেন, না মিললে দরকার মিলার নাই। দরকার কোনো দরকার নেই। ছোট্ট করে দাম বলবেন। এটা ভাই আসলে যদি কোনো দর্শক ভাই লাই, এটার দাম 3,65,000। 3,65,000। দাম- ভাঙতির কোনো হিসাব নাই। 3,60,000 চাওয়া।
আপনারা হালকা একটু দরদাম করে গাভীটা নিবেন। দুধও কিন্তু আবার 30টা। 30 লিটার 100% জেনুইন গ্যারান্টি। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে। 4 নম্বর সিরিয়াল 57 নম্বর ট্যাগের একটা বিগ সাইজের গাভী। এটা স্বাধীনের চেয়ে অনেক বড়। জি ভাই, দেখেন মাথার উপর দিয়ে উঠে আছে, স্বাধীন কিন্তু অনেক লম্বা। 100 বার। আচ্ছা, এটা কি জাত? এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ানের অরিজিনাল দাঁত কয়টা? এটা দাঁত আপনার 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত, প্রথম বাচ্চা না? প্রথম বাচ্চা। আর কি বাচ্চা কোলে? এটা বকনা বাচ্চা। কোলে বিটি বাচ্চা। জি, জি। বাছুরটার বয়স? বাছুরের বয়স মোটামুটি এই আপনার 2 দিন 3 দিন হচ্ছে। 2 থেকে 3 দিন। আচ্ছা, বাচ্চাকেও ট্যাগ দিয়ে রাখেন, চেনার সুবিধা হবে। আসলে ট্যাগ ওইভাবে সিরিয়াল মেইনটেইন করা একটু ঝামেলা। ঝামেলা হয়ে যায়। আচ্ছা মানে প্রেগনেন্ট গরুগুলো বেশি থাকে তো। আচ্ছা, তারপরে এমনি আপনাদের লোকেরও তো অভাব নাই। তালিম ভাই, এগুলো কতবার টানা লাগতেছে? এটা আসলে আপনার দিনে 3-4 বার টানা লাগতেছে। 3 থেকে 4 বার। জি, ওই যে পেটের নিচে এখনো পানি আছে, ক্লিয়ার হয় নাই। না, এগুলো একবারে ক্লিয়ার দুধ দিবে আর কতদিনের মধ্যে? যেহেতু পোলেটি এটা আবার গরু- বড়, একটা গরুর দুধ আসতে প্রথম দিনের 15 থেকে 20 দিন সময় লাগে। কোন কোন গরুর 1 মাসও লাগে ভাই। জি, জি, জি। লাগে না? লাগে। আচ্ছা, তো মিনিমাম কিন্তু 15 দিন অপেক্ষা করতে হবে। কত লিটার গ্যারান্টি দেবো? এটা আপনার 24 লিটার দুধ গ্যারান্টি। 24টা গ্যারান্টি আছে। 100% গ্যারান্টি। দাম কত ভাই? এটার দাম ভাই আপনার 3,45,000। আবার খালি ভাঙতি, আমি বারবার দেখেন যে 5,000 করে কমায় দিয়ে আপনাকে দাম বলাচ্ছি। 40,000। 2 লাখ 3,40,000। 3,40,000। আচ্ছা, আমার মনে নাই ভাই, ভুল হয়েছে। এই গরু তো আচ্ছা, এই গরু তো 2,40,000 আপনি কেন কেউ কিনতে পারবেন না? একটু হাইটটা নেন। 2 লাখ টাকা গরু গোস্তের দামও নাই। এই দেখেন, বিশাল সাইজ গরু কিন্তু। তাহলে 3,40,000। খারান মালের কাছে খারান, আপনি ডুবে যাবেন না। সেটা বলতে 3,40,000 দাম চাওয়া, সীমিত একটু সুযোগ আছে। যত সামান্য। চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি। 5 নম্বর সিরিয়ালে আজকের সর্বশেষ, বলে যে শেষ ভালো যার, সব ভালোই তার, বিগ সাইজের একটা উন্নত মানের গাভী গরু আমাদের সামনে নিয়ে আসলেন। আমি কি বলছি, আমার কথা আপনি খেয়াল না করে খালি বিগ সাইজ, আমি তো বললাম উন্নত মানের। উন্নত মান বলতে কি বোঝায়? তা বুঝাই, তাই দর্শক যা বুঝে। আচ্ছা, এটা কি জাতের গাভী? অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। তাই দাঁতে কয়টা? দাঁত 4টে। 4 দাঁত। কত নম্বর বাচ্চা? এটা দ্বিতীয় বিয়ে। দ্বিতীয় রাউন্ড। কি বাচ্চা? ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। বাচ্চাটা দেখেন কি বাচ্চা হইছে। ষাঁড় বাচ্চা। আমি বলতেছি দেখেন কি সাইজ বাচ্চা হইছে। বাচ্চা ভাই মাথা নষ্ট নাকি? ভালো জিনিসের ভালো জিনিস বাড়ায়। আচ্ছা, এগুলো বলিষ্ঠ বাচ্চা হবে। জি। এক সময় এগুলোই রাজা বাবু, টাইগার এসব নাম দিয়ে বিক্রি করা লাগবে। অবশ্যই। কতবার করে টানতেছেন গাবিকে? 3-4 বার টানতে। 3 থেকে 4 বার। কত কেজি দুধ বের হচ্ছে? এটা দুধ বাড়াচ্ছে আপনার এখনই বর্তমানে ধরেন 21-22 এরকম চলে আসছে। এরকম চলে আসছে। আচ্ছা, এগুলো গ্যারান্টি দেবো কত লিটার ভাই? এটার গ্যারান্টি 32 লিটার। 32 লিটার স্কেলের মাপে? স্কেলের মাপে লেখ আর লিটারের মাপে লেখ, এই যে যাবা একটা- লাই লেখ। একটা প্রেগনেন্ট গরু দেখাইছিলাম না, বলছিলাম যে এই যে ভি আকৃতির পালান হবে। এই দেখেন, এই গরুটার পালানের মডেলও কিন্তু একই, তবে ঠেকানো হয় নাই জন্য পালানটা ওই রকম এখনো ফোটে নাই। ও ভাই, এই গরু কি ঠেকাবো আর কি? তারপরে আবার এখন কি যে করবো? টাঙ্কি আছে, কত লিটার টাঙ্কি আছে? তা তো ধরেন 15-20 লিটার দুধ আসে বার আমি। অনায়াসে চিটা হয়ে যায় না এই টাঙ্কি? হ্যাঁ, ওলান চিঠি হয়ে দাম যায়। কত এটার? এটার দাম ভাই 3,60,000 টাকা। 3,60,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম। সীমিত কিন্তু একটু হ্যাঁ, কথা বলার সুযোগ আছে। যত সামান্য আলোচনার সুযোগ আছে। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বারটা হলো 01754085912। এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে? ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলার নাই, ইফতারির দাওয়াত রইলো। গরু কিনলেও ইফতারির আসেন, না কিনলেও আসেন। আচ্ছা, বেড়ানোর জন্য হলেও আসেন। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।